আমার প্রিয় সিনেমা প্রেমী দর্শক ভাই বোনেরা, যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন, বাংলা সিনেমা দেখেন পরিবারকে নিয়ে, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শকের কাছে একজন ডিরেক্টরের তো অনেক প্রত্যাশা। আমার দর্শকরা আমাকে যেভাবে ভালোবাসছে এ যাবৎকাল এবং সহযোগিতা করেছে, আপনারাও আমাকে অনেক সহযোগিতা করেছেন, সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ, দর্শকদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমি বদিউল আলম খোকন হয়েছি তাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতা। আমার এবারও এই আশা যে আমি যে ছবিটা বানিয়েছি আমাদের দর্শকের জন্য, দর্শকের ভালোবাসা পাবো, এই বিশ্বাস আমার আছে। এবং আমি আমার দর্শকরা কি ভালোবাসে, কি দেখতে পছন্দ করে, সেই রকম গল্প, সেই রকম প্রযুক্তি নির্ভর টেকনিক্যাল সাপোর্ট দিয়েই আমি এই ছবিটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস আমার দর্শকরা হতাশ হবে না, এই ছবি দেখে তাদের মন ভরে যাবে এবং তারা মন ভরেই এই সিনেমাটা দেখবে। দর্শকরা এমনকি আপনিও যদি দেখেন মনে হবে যে ও এর আগেও ৮-১০টা ছবিতে কাজ করে যে এক্সপিরিয়েন্স ক্রিয়েট হয়, সেই এক্সপিরিয়েন্স নিয়েই তছনছ ছবিটি করেছে। এইটা আমার দৃষ্টিতে মনে হয়েছে, অনেকের কাছে নাও হতে পারে। আর নতুনদের সাথে কাজ করার উদ্দেশ্যটা হলো একটা সময় সবাই কিন্তু পুরানো হয়ে যাবে, এই নায়কের ক্যারেক্টার থেকে অন্য জায়গায় চলে যাবে। আমি যদি এই ছেলেটাকে একটা জায়গায় আমার এই ছবিটি দিয়ে যদি সে যেতে পারে, আরও যদি 5টা ছবি সে করতে পারে, তাহলে আমি মনে করব আমি সাকসেস, এবং দর্শকরা তো একটা আর্টিস্ট দিতে পারলাম, এই উদ্দেশ্য নিয়ে আমি তার সাথে কাজ করা। সাকিব ভালো আর্টিস্ট, আনপ্যারালাল আর্টিস্ট, এটা কোনো সন্দেহ নেই। এখন আমার কর্মটা দর্শক কতটুকু গ্রহণ করবে সেটা দর্শকই জানে, আমি তো সেটা বলতে পারবো না। কারণ আমাদের এখানে এমনও নজির আছে, আমার কাছে এইটা স্বাভাবিক ভালো লেগেছে, কিন্তু দর্শক বলছে না ভালো লাগেন এরকম। তবে আমি আশা করি, এবং আমার এটা আশা যে সাকিবের ছবিও ভালো যাবে। সাকিবের দর্শক আছে, দর্শকরা সাকিবের ছবি দেখবে। আমি আমার দর্শকদেরকে বলবো, অপামর দর্শকদেরকে বলবো, আমি যে সিনেমাটা বানিয়েছি এটা বাংলাদেশের গল্পের সিনেমা, আমাদের জীবনের সাথে জড়িত এই গল্পটি। তারা দেখলে খুবই ভালো লাগবে তাদের, এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই ছবিটি আমার দর্শকরা দেখবে, এবং অন্যান্য যে ছবি আছে সব ছবি দর্শকরা দেখো, কারণ দর্শকদেরকে দেখার জন্যই তো ছবিগুলি বানানো হয়েছে। দেখে বিচার করুক কে কোন রকমের ছবি বানিয়েছে, কোনটা তাদের কাছে ভালো লেগেছে, যেটা ভালো লাগছে সেটা হয়তো রিপিট হবে। তা আমার বিশ্বাস আমার তছনছ ছবিটি দর্শকের ভালো লাগবে। দর্শক খুব মনোযোগ দিয়ে এবং আরামপ্রিয় হব, যেটা বলি যে আমার কাছে একটা জিনিস ভালো লাগলে আরামপ্রিয় হয়, আমার মনে হয় সেই কাজটা আমি করার চেষ্টা করেছি। আমার বাকিটা আমি দর্শকের উপর ছেড়ে দিয়েছি। অবস্ট্রাক্ট এটা কিন্তু আপনি কন্টিনিউ যদি করেন তখন কিন্তু আর এটার প্রতি এত আগ্রহটার সৃষ্টি হবে না। আপনি দেখেন প্রতিদিন যদি পোলাও মাংস খান তাহলে এটার প্রতি কিন্তু একটা বিরক্ত ভাবটা আসবে, একটা সময় মনে হবে দূর এটা আর ভালো লাগে। আর ভাত তরকারি কিন্তু আমরা প্রতিদিনই খাই, এটা কিন্তু ন্যাচারালিটি একটা ব্যাপার আছে। আমরা যারা বিনোদনধর্মী কমার্শিয়াল ছবি বানাই, এটা অল ওভার দর্শক পছন্দ করে। তবে তাদেরকে বলছি না, তারা এক একজনের মেন্টালিটি একরকম। কিছু প্রডিউসার আছে তারা এই কমার্শিয়াল ছবি বানাতে ইনভেস্টার করতে চায় না, তারা অন্য একটু ছবি বানাইতে, সব ধরনের ছবি থাকবে। তবে আপামর দর্শক, কারণ একটা বিনোদন দেওয়ার জন্য যেটা প্রয়োজন দর্শক যেটা বেছে নেবে, এইটি সুন্দর ছবি, এইটাই ভালো ছবি। প্রেম ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি, এটা তো একটা কমন কথা, কিন্তু এটা পর্দায় উপস্থাপন করা হয় এক একভাবে। প্রেম একটা হিরোর সাথে একটা হিরোইনের প্রেম হয় কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে, একটা ডিরেক্টর এক এক অ্যাঙ্গেল থেকে এক একটা ছবিতে হিরো হিরোইনের সাথে প্রেমের সংমিশ্রণ ঘটায়, এইটাও এরকমই। তবে যে যে অ্যাঙ্গেল থেকে ছবি বানায়, যারা ছবি বানায়, আমার কথা হচ্ছে দর্শকের জন্য ছবি বানাই। আমরা সবসময় যেন দর্শকের জন্য ছবি বানাই, এবং দর্শকও যেন তার পরিবার সহ আমাদের ছবিগুলি দেখে, এইটি আমাদের আশা।